আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের গণসংলাপ অনুষ্ঠানে। আজকে আমরা জানব 11 নম্বর ওয়ার্ডবাসীদের চাওয়া পাওয়া, না পাওয়া এবং প্রত্যাশার কথা। আজ আমরা এসে দাঁড়িয়েছি রহমান ভাইয়ের চায়ের দোকানের সামনে। এখানে যারা চা খেতে আসছেন তাদের সাথে সংলাপে বসবো আমরা, দেখি তারা কি বলেন। তো আপনার এই এলাকায় কি কি সমস্যা আছে? ড্রেনের সমস্যা আছে, আমাদের মসজিদ আছে, মসজিদের ওদিক দিয়ে একটা রোড গেছে, আজকে 1 বছর হয়ে গেল, ভাঙ্গা রাখছে। ওয়াল দোকান ভেঙে রাখছে, হুজুর টুজুরকে বেতন টেতন দেওয়ার মতো ওই দোকানের জন্য যাওয়া দিতে পারতো, এখন দিতে পারে না। ড্রেন কদিন পর পর ড্রিম করে বাস করে উপরে উঠে যায়। আর রোড ঘাট তো অবস্থা তো আপনার নিজের চোখে দেখতেছেন, রোডের অবস্থা। রোডও ঠিক করে না, লাইটও ঠিক মতো জ্বলে না সন্ধ্যার পরে। এই একটা যে করুণা যেতেছে দুঃসময় মানুষের একটা, আমরা কেউ কোনো এই অত্র এলাকাবাসী কোনো খাদ্যদ্রব্য সাহায্য, টাকা পয়সা সাহায্য, কোনো কাউন্সিলর, কোনো মেয়র কেউ আসে নাই। কিন্তু দেখবেন ভোটের সময় হইলে সবাই, ভোটের সময় হইলে ঘরে ঘরে ডোর টু ডোর সবাই আসবো, ওইসব সব দিয়ে ভাবাইবো ভাই, আমার গরিবরা সব দিয়ে ভাবাইবো। কিন্তু ভোট শেষ কিচ্ছু নাই, না রোডঘাট ঠিক আছে, মসজিদের ভাঙছে না, মসজিদের ওটা ঠিক করে দিতেছে না, ওদিকে রোড গেছে ওটা ঠিক করে দিতেছে, কিচ্ছু দেয় নেই, কিচ্ছু দেয় নেই। এমন যত মানে ভোটের সময় হলে সেই সময় আবার তোয়াজ করা শুরু করে দেয়। ও রোডটা হয়ে গেছে এখন কি জানেন, এই যে ভেঙে রাখছে নেশা করে, নেশার আস্থান হয়ে গেছে একটা। এটা সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা ছিল, সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা হলো এসিআই। একটা ফার্মাসিউটিক্যাল আছে এই এলাকার সব মানুষ, ওনারা খুব ভদ্র, ওনারা খুব ভালো। কিন্তু আমাদের প্রতিনিধিরা ইদানিং আমাদের কোনো কেয়ারই করে না। তারা সব কিছু করে দিব, এরপরে দেখি আর কিছু করে না। আমরা আর কি কমো, কারণ আমরা তো গার্মেন্টসে কাজ করে খাই। এই যে কত কিছু গেল করোনা, আজ পর্যন্ত একটা একটা কমিশন বললো না, বলে কি এলাকার খোঁজটা লই দেখি কি হইলো, আর কিছু বললো না। এই যে রাস্তাঘাটগুলা ভাঙ্গা চোরা, তা তো দেখে না। এই যে লাইট নাই, রাস্তার ভিতরে কোনো লাইট নাই, অন্ধকার। আমরা সাধারণ মানুষের চাওয়া পাওয়া হইলো রাস্তাঘাটগুলো একটু ওই যে ভাঙ্গাচোরা এগুলো ভালো করে দিলে আমাদের জন্য আর কি ভালো হইতো। আমরা তো টাকা পয়সা কিছু চাই না, কিছু চাই না। এই রাস্তাগুলা যদি কাল কমপ্লিট করে দেয় আর রাস্তার মধ্যে বাতি লাগাই দেয়, এটাই আমরা সন্তুষ্ট হইতো। সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, এই নির্বাচনে কিরকম প্রার্থী আপনি পছন্দ করেন? আমি আমি ব্যক্তিগতভাবে সৎ এবং কর্মঠ আমি প্রার্থী, যে 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 উন্নয়ন করব, যে আমাদের সমস্যার সমাধান করব, তাদেরই আমরা ভোট দেব। কারণ আমার ভোট আমি দেব যে যোগ্য, যে ভালো, যে আমার এলাকার কাজ করবে, উন্নয়ন কাজ করবে, তাকে দেব। সুধী দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড। এখন দাঁড়িয়ে আছি আমরা রহমান ভাইয়ের চায়ের দোকানের সামনে। এখানে চা খেতে আসা কয়েকজন অধিবাসীর কথা নিলাম, শুনলাম, জানলাম তাদের অভাব, চাওয়া না পাওয়া ও প্রত্যাশার কথা, এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের কিরূপ প্রার্থী আশা করেন সে ব্যাপারেও আমরা জানলাম। আপাতত আমরা রহমান ভাইয়ের চায়ের দোকান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, দেখা হবে অন্য কোনো আড্ডায় কিংবা চায়ের দোকানে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। ভালো। এ পর্যায়ে আমরা রয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড তল্লা বড় মসজিদ সংলগ্ন এলাকায়। এই এলাকারই কয়েকজন অধিবাসী, এই এলাকায় তাদের ভোট, তারা এই এলাকা থেকে
একজন প্রতিনিধি নির্বাচন করে দেন। এরকমই এলাকার কয়েকজন বর্ষিয়ান মুরব্বীর সাথে কথা বলবো। আমরা তাদের চাওয়া পাওয়া এবং প্রত্যাশার কথা জানব। আমার নাম জিল মোহাম্মদ, আমি সরকারি রিচার্জ কর্মচারী। আমি অত্র এলাকার স্থায়ী বাসিন্দা। এখানে কি কি সমস্যা আছে আপনাদের? এখন বর্তমান সবচেয়ে বড় সমস্যা হল ড্রেনেজ ব্যবস্থা। যে এখানে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। পূর্বে ব্যবস্থা ছিল। এই ইদানিং এই রাস্তা নির্মাণের জন্য বালি ভরাট করে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা টোটালি বন্ধ করে দিয়েছে। যেটা আমরা এখন এলাকাবাসী প্রায় কয়েকশো বাসিন্দা, এলাকার বাসিন্দা কয়েকশো বাসিন্দা আমরা এখন ভুক্তভোগী। বাড়ি থেকে পানি উঠে, রাস্তায় পানি উঠে, ঘর থেকে বের হতে পারি না। অনেকের ঘরে পানি ঢুকে যায়। এই অবস্থা আমরা খুব কষ্ট ভোগ করছি। আমরা এই ব্যাপারে কোনো সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে, এলাকার স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে, মহিলা কাউন্সিলরকে এখানে এনে দেখানো হয়েছে, পৌরসভার ইঞ্জিনিয়ারকে এনে দেখানো হয়েছে, কিন্তু এর কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। অনেক সমস্যা, মসজিদ যাওয়ার সমস্যা, বাজার যাওয়ার সমস্যা, বাইরে থেকে বের হওয়ার সমস্যা। আমরা ইদানিং আমরা সকাল নামাজ পড়তে আসতে পারি না। হাঁটু পানি হয়ে যায়, ময়লা পানি, ড্রেনের পানি উপচে গিয়া রাস্তা নষ্ট হয়ে যায়। আমরা ময়লা রাস্তা ময়লা থাকে যেন মসজিদ আসতে পড়তে পারি, নামাজ পড়তে পারি না। এটা সবসময় আমাদের বড় দুঃখ আমাদের এখানে। আপনি কি বলবেন আপনার এখানকার সমস্যার কথা? জি, আমাদের এখানে ড্রেনের সমস্যা তো আছেই, তারপর নিষ্কাশনের ব্যবস্থা নাই, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা নাই, বাচ্চাদের খেলার বা সময় পাস করার জন্য কোনো চিত্রবন্ধন কোনো কিছু নাই। তারপরে লাইটিংয়ের লাইট ফিউজ হয়ে গেলে, বাতি ফিউজ হয়ে গেলে সিটি কর্পোরেশন থেকে তাদেরকে অনেকবার ফোন করার পর সমস্যায় জর্জরিত আমরা। আর মাদক সমস্যা তো কোনায় 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 আছে, মানে এগুলা তো সবাই জানে মাদকের দর্শক শুনলেন তাদের সমস্যার কথা। এবার জানবো তাদের চাওয়া কি। আমরা বারবার তাদেরকে কর্তৃপক্ষের কাছে বইলেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। আমাদের সবচেয়ে প্রাণের দাবি পানি বন্দিটার থেকে আমাদের মুক্ত করা কর্তৃপক্ষের কাছে বড় আবদার। আর আমাদের ছেলে সন্তানের বিনোদনের জন্য একটা যে কোনো সরকারি উদ্যোগ হোক, মেয়রের উদ্যোগ হোক, একটা মাঠের প্রয়োজন। আমরা এটা হইলে আমরা একটু কিছুটা স্বস্তি বোধ করব। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাদের এলাকা থেকে একজন জনপ্রতিনিধি তারা নির্বাচিত করে পাঠান কর্পোরেশনে। তো সামনে আসন্ন নির্বাচন নিয়ে তারা কেমন প্রার্থী চান এটা জানতে চাচ্ছি। যোগ্য প্রার্থী হলে ভালো হয়, জনসেবামূলক তার মনোভাব আছে, এই ধরনের প্রার্থী হলে ভালো হয়। শিক্ষিত হইতে হইব এবং স্মার্ট হইতে হইব, যোগ্য হইতে হইব এবং সে কাজকর্ম সমাজ সেবামূলক কাজকাম করে। এই ধরনের প্রার্থী হলে আমরা ভালো মনে করি। প্রার্থী মনোনয়ন দেয়, আমরা যদি খুশি হব, আমরা তাকে নির্বাচন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো জনগণরা দিয়ে তার সিটি কর্পোরেশন বা মেয়র সাহেবের কাছে গিয়ে বলতে পারি না। আমাদের দুঃখ সুখ তো আমাদের জনপ্রতিনিধির কাছে বলতে হয়। এই জনপ্রতিনিধি আমাদের মেয়র সাহেবের কাছে আবেদন জানায় আমাদের বিপদ থেকে সে উদ্ধার করবে। এই ধরনের আমাদের প্রতিনিধি আমার দরকার। নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, অনুভূতি? প্রার্থীরা ভোট দেবো, অনুভূতি প্রকাশ করবো না। যে যোগ্য তাকে ভোট দেবো, সোজা কথা। আগামীতে নির্বাচন এরকম ব্যক্তিকে আমরা যোগ্য প্রার্থী সিলেক্ট যদি আমরা করি, যাতে আমাদের উন্নয়নের, আমাদের সমাজের, আমাদের প্রতিটা এই মহল্লার দ্রুত সমস্যাগুলি যাদের মাধ্যমে সমাধান পাই, তারা ওই ধরনের ব্যক্তিকে আমরা এবার যোগ্য প্রার্থী হিসাবে আমরা ভোট দেব। দর্শক, গণসংলাপের এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। কোনো চায়ের আড্ডায় দেখা হবে এমনই কোনো গণসংলাপে। আমরা 11 নম্বর ওয়ার্ডের স্বপন ভাইয়ের চায়ের দোকানে বসে কথা বলছি শেখ মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়ের সাথে। তো আলাউদ্দিন ভাই, আপনাদের এলাকায় কি কি সমস্যায় আপনারা আছেন, কি কি দুর্ভোগে আছেন বলবেন কি? আমরা 11 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের কমিশনার
জনাব শমশের আলী জন্টু ভাই। আমাদের সমস্যা হলো রাস্তাঘাটে জলবদ্ধতা হয়, ড্রেন অনেক সময় জাম হয়ে যায়, ভিতরে দেখা গেছে অনেক সময় পানির জলবদ্ধতা হয়, ইলেকট্রিক লাইটের এক সময় এসে দেখে না যে এইগুলি কি ঠিক আছে না। সমস্যা হলে দেখা গেছে রাস্তা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। হয়তো দেখা গেছে ময়লা জায়গায় জায়গায় পড়ে থাকে, ময়লার কোনো ব্যবস্থা নাই, যাতে একটা ডাস্টবিনের সুন্দর একটা ব্যবস্থা নেই। আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে থাকি, আমরা ট্যাক্স দিই, সব কিছু করি। দেখা গেছে সিটি কর্পোরেশন আমাদের যে কমিশনার সাহেব তিনি এসে হয়তো বা আমাদের এই ময়লার একটা ব্যবস্থা করে দিতে পারে। এই মুহূর্তে আপনাদের কি চাওয়া পাওয়া আছে? এই মুহূর্তে আমাদের চাওয়া পাওয়া হলো কি, আমাদের যে জনগণ তারা ভোট দিছে, আমাদের মহল্লাটা সুন্দরভাবে, কারণ সিটির ভিতরে মহল্লাটা থাকবে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর। আমরা চাই আমাদের মহল্লাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাক সুন্দরভাবে, সেটা আমাদের কমিশনার যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে, আমরা সেটার জন্য তার কাছে আমরা বিশেষ অনুরোধ রইল। এই 11 নম্বর ওয়ার্ডে কেমন প্রার্থী আশা করেন? দেখেন, জনগণ তো অবশ্যই আশা করে একটা ভালো প্রার্থীর। ইলেকশনের পরে হয়তো বা দেখা গেছে তাদেরকে অনেক সময় দেখা গেছে কাছে পাওয়া যায় না, আমাদের যে দুঃখ সুখের কথাগুলি বলবো অনেক সময় পাওয়া যেতেছে না। ততরূপ আমরা এমন একটা প্রার্থী চাই যাতে ওই প্রার্থী আমাদের জনগণের যে জনগণের ভোট দেওয়া তিনি প্রার্থী হন, মানে কমিশনার হন, জনগণের দুঃখগুলি যেন তো উনি এসে আমাদের সাথে শেয়ার করে। আমরা এই আশা করি উনি যে প্রার্থী থাক, আমার কথা হলে এরা এসে যেত জনগণের সাথে আমাদের দুঃখ কষ্টগুলি শেয়ার করে, এইটা আমাদের প্রত্যাশা। তো সামনের নির্বাচনকে নিয়ে আপনার ভাবনা অনুভূতি কি? অবশ্যই আমাদের অনুভূতি আছে, কারণ আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, আমরা অবশ্যই ভোট দিব, যে কোনো প্রার্থীর একটা ভোট দিব। ভোট দিয়ে আমরা আশা করবো তার কাছ থেকে আমরা একটা ভালো কিছু উপহার পাওয়ার জন্য। উপহার এতটুকুই যাতে আমাদের জনগণকে ভালো মতো মহল্লাগুলি দেখে, তারা আমরা প্রার্থী বানাই তো আমাদের দুঃখ সুখের জন্য। আমরা অন্য কোনো চিন্তা ভাবনা তো করি না, এমন না যে আমরা তার কাছ থেকে আমাদের জনগণ গিয়ে কোনো কিছু আশা করতেছে। তারপর আশা কেন করবো না, আমরা তো ভোটদাতারা প্রতিনিধি বানাইছি, অবশ্যই আমরা তার কাছে আমাদের তার আশা আছে। কিন্তু এখন জনগণের উপরে নির্ভর, জনগণ যা কাকে ভোট দিবে নির্বাচিত করবে এটা জনগণের উপরে, এটা হয়তো দেখা গেছে আমি আপনি বলতে পারবো না। সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা নির্বাচনটা চাই, যাতে আমাদের প্রার্থী সুন্দরভাবে সঠিকভাবে বিজয় হয়ে আসতে পারে। যে প্রার্থী জনগণ ভোট দিবে সেই প্রার্থী বিজয় হয়ে আসবে। আমরা চাই না যে আমাদের 11 নং ওয়ার্ডের মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা ভোটাভুটি নিয়ে, আমরা চাই সুন্দরভাবে একটা প্রার্থী ভাড়া আসুক, আমাদের জনগণের পাশে দাঁড়াক। আমরা আজ 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের কষ্টের কথা, অসুবিধার কথা, দুর্ভোগের কথা জানলাম। সেই সাথে জানলাম তারা কি চায়, তাদের প্রত্যাশা কী। পাশাপাশি এটাও জেনে নিলাম 11 নম্বর ওয়ার্ড থেকে ভবিষ্যৎ নির্বাচনে তারা কেমন প্রার্থী আশা করছেন, তাদের অনুভূতির জায়গাটাও জানলাম। প্রার্থী যেই হোক, নির্বাচনটা যেন সুস্থ হয়, সুন্দর হয় এবং উৎসবমুখর পরিবেশে যেন তারা এই নির্বাচনে ভোট দিতে পারে, এটাই তাদের প্রত্যাশা। আজ এ পর্যন্তই। গণসংলাপ আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ওয়ার্ডে, অন্য কোনো অধিবাসীর সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, NAN টিভির সাথেই থাকুন। খোদা হাফেজ।